আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো বেশি কথা বাড়াবো না, তো তার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক করে দিন। তো জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কী করতে হবে সকল প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওতে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা ফেসবুকে রিয়েল ফলোয়ার কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, ইউটিউবে সাবস্ক্রাইব কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন। তো চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনি আপনার জিমেইল নামের যে অ্যাপস আছে সেটি কিন্তু ওপেন করে নিতে হবে। আমি সার্চ করে আমার জিমেইলটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমার দুইটা জিমেইল রয়েছে। আমি যেহেতু আমার সেকেন্ড জিমেইলটাতে করব সেহেতু সেটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার জিমেইলটি আমি ওপেন করে নিচ্ছি। এখানে মি1 এটা কিন্তু ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর প্রোফাইলের ওপর এখানে একটি ক্লিক দিয়ে দিবে। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এটাতে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু রিলোড দিতে পারি, রিলোড নিয়ে আপনাকে প্রবেশ করাবে। তো প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু দেখাচ্ছে আপনাকে। এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো তথ্য দেখতে পারেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার পরবর্তীতে প্রয়োজনে আসতে পারে সেই তথ্যগুলো দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 1 সেপ্টেম্বর বাংলাদেশ থেকে চেঞ্জ করেছি এবং রেডমি 1 সেপ্টেম্বর সাইন ইন অন রেডমি 40C এটাতে কিন্তু আমি সাইন ইন করেছি। সব কিছু তথ্য দেখাচ্ছে, আপনার জিমেইল কার ফোনে লগ ইন আছে কি নেই সকল তথ্য কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো ওখানে আমি একটি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু রিলোড নেবে। নেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ কবে করা হয়েছে সকল তথ্য কিন্তু আমাকে দেখাচ্ছে। 30 আগস্ট কিন্তু আমি 2বার পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং 1 সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেছি। দেখতে পাচ্ছেন সকল তথ্য কিন্তু এখান থেকে শো করতেছে। তো শো করার পর দেখতে পাচ্ছেন আমি আরেকটি বিষয় আপনাদের দেখাই, সেটি হলো এই জিমেইলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, যেটা এই ভিডিওর মূল বিষয়, সেটাই কিন্তু এখন আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার জিমেইল একটু রিলোড নিতে পারে, আপনার এরকম সমস্যা হতে পারে। তো কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। আমার জিমেইল কিন্তু মাত্র জাস্ট 1 নোকিয়া 3.4 দিয়ে লগ ইন করা আছে, এটা কিন্তু আমি দেখতে চেয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবেন। আমি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করব সেহেতু এখান থেকে আমি ব্যাক করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর পাসওয়ার্ড নামের যে অপশন দেখতে পাবেন ওখানে একটি ক্লিক দিবেন। তো নিচে আসার পর স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে একটি ক্লিক দেওয়ার পর কন্টিনিউ নামের অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোন কিন্তু আবার ব্যাক চলে এসেছে। সমস্যা নেই, পাসওয়ার্ডে আবার ক্লিক দিয়ে দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে অল্প কিছু সময় রিলোড নিতে পারে। রিলোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে, এখান থেকে কন্টিনিউ নিচে ক্লিক দিয়ে কন্টিনিউয়ে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে স্ক্রিন লক কিন্তু দিতে হবে, নয়তো কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। অথবা আপনার ফেস হতে পারে। সকল কিছু দিয়ে আপনি নিউ পাসওয়ার্ডটি সেট করে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন। তো এভাবেই কিন্তু আসলে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর যারা ইউটিউবে এবং ফেসবুকে রিয়েল ফলোয়ার এবং সাবস্ক্রাইবার কিনতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ।